ভেবে ভেবেই কিন্তু কপালে হাত দিয়েছি, বরমশাই যদি শুনে তাহলে কি যে করবে বুঝতেই পারছি না। আর কিছুই না, আমার এদিককার গালটা এদিকে করবে আর এদিককার গাল এদিকে করবে। কেন, ভিডিওটা শেষ অবধি দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে। এই যে ছেলের জন্য দুধ নেই, ছেলে কিন্তু দুদিন ধরে জ্বর, খেতেই চাইছে না। তাই ভাবছি আমারও কিন্তু খাওয়ার সময় হয়নি আর আমি খাওয়াও হয়নি। কি করব, এই দুধটা নিয়ে কিছুই ভাবতে পারছি না। নেওয়া বন্ধও করতে পারছি না, আবার আমি নিজে খেতেও পারছি না। যাই হোক, একটা কোনো রেসিপি বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভিডিওটা বড়মশাই দেখে তাহলে কিন্তু মনে মনে ভাববে যে নষ্ট না করে কোনো একটা রেসিপি করে খেয়ে নিয়েছে, এটাই কিন্তু অনেকটা। কারণ হচ্ছে পয়সার জিনিস যদি ফেলে দিই তাহলে কিন্তু অনেকটাই গায়ে লাগে। সেই জন্য ভাবলাম যে আজকে একটুখানি ক্ষীরমালাই করা যাক। যাই হোক, ক্ষীরমালাইটা আমি করছি এইখানটার কালকে গরুর দুধটাই কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, সেই দুধটাই কিন্তু এখন ছানা ফাটালাম। ফাটানোর পরেই কিন্তু ছানাটা ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ হচ্ছে টক টক ভাব যদি থেকে যায় তাহলে কিন্তু পরবর্তীতে যে ক্ষীরের মধ্যে দিবে সেই দুধটা কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। এর মধ্যেই কিন্তু আমি গোল গোল করে ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নিয়েছি। বাট বানানোর পরেই কিন্তু আমি এইখানটায় চিনির সেরা বসিয়েছি একটুখানি। সেই সেরাটাই কিন্তু এই মিষ্টিগুলো যেগুলো বানাচ্ছি সেগুলো কিন্তু এই সেরার মধ্যেই দেবো। তো হাতে গোনা মোটামুটি 10টা মতো হয়েছে, এইটুকুনি। ফার্স্ট টাইম বানালাম, কেমন হবে কিন্তু আমি বুঝতেও পারছি না। অবশ্য ভালো হয়েছে, শেষ অবধি দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে। সেরাটা কিন্তু আমার হয়ে গেছে। সেই সেরার মধ্যে কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে মোটামুটি 5-7 মিনিট ফুটিয়ে নেব। ফুটানোর পরেই দেখো এতটা সুন্দর হয়েছে, আমি তো মনে মনে অনেকটা খুশি হয়েছি। আর ছোট ছোট বানিয়েছিলাম আর ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু একটু ছোট ছোট করে বানাবে। বানানোর পরেই কিন্তু আজকে যে গরুর দুধটা ছিল সেই দুধটা কিন্তু আমি বসিয়ে দিলাম। বসানোর পরে একটা এলাচ আর একটু কিন্তু পাউডার দুধ দিয়ে দিলাম। এটা ভালোভাবে ফুটোতে হবে। আর এটাতে এমন সেন্ট বেরাচ্ছে না, আমি নাকের কাছে নিয়ে শুকছি। আর দেখো এতটা ঘন হয়ে গেছে যে চামচের গায়ে পুরো সরটা লেগে যাচ্ছে। এখন কিন্তু মিষ্টিগুলো আমি ছেঁকে কিন্তু এই ক্ষীরটার মধ্যে দিয়ে দেবো। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি বরকে যদি ভিডিওটা দেখাই তবে বর কিন্তু অনেকটাই খুশি হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা করছি।